একদম সামনে থেকে দেখছি গ্রাউন্ড জিরো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাট দেখুন, অসংখ্য অসংখ্য লাশ জ্বালানো হচ্ছে। সব ছোট ছোট মন্দির রয়েছে এখানে, শিবলিঙ্গ, দেয়ালে দেয়ালে বেনারস শহর বিখ্যাত, দেয়ালে দেয়ালে মন্দির, দেয়ালে দেয়ালে মন্দির, প্রতি দেয়ালে মন্দির, প্রতি দেয়ালে মন্দির। জয় হর হর মহাদেব। এগুলো সব দেহ সৎকারের কাজ চলছে, আপনারা দেখতেই পাবেন। দেখুন বন্ধুরা, চলে এসেছি আমরা একদম সামনে মণিকর্ণিকা ঘাট। কতগুলো শব্দ একসাথে চলছে দেখুন। এখন জায়গাটা ছোট হয়ে গেছে কারণ ওই পাশে কাজ চলছে, ঘাট বাড়ানোর কাজ চলছে, নিচে নদীর কিনারে পর্যন্ত একদম চলছে। একদম সামনে থেকে দেখুন, এখানে দেখুন বন্ধুরা, আমরা এখন চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকে। সামনে দেখতে পাচ্ছেন লাল লাল যমরাজের মন্দির। এটা হচ্ছে এগুলো সব হোটেল, গেস্ট হাউস, নদীর ধারে ভালো ভালো। এটা গুরু দত্তা ক্ষেত্র, চরণ পাদুকা মন্দির। চলেছি আমরা সামনে মণিকর্ণিকা ঘাটের দিকে। আস্তে আস্তে ভিড় হচ্ছে মানুষজনে। এই হচ্ছে সেই মন্দির যেখানে বজ্রপাত পড়েছিল, দেখতেই পাচ্ছেন উপরে বজ্রপাত পড়ে মন্দিরে একটুখানি ভেঙে গিয়েছে। আর নদীতে তো জল বাড়লে বর্ষাকালে জল উঠে যায়, তাই একটু হেলেও গেছে। এক সাইডে দেখতেই পাচ্ছেন এখানে বজ্রপাত পড়েছিল। আর এই পাশে রয়েছে একটি পাতাল কুঁয়ো কুণ্ড। এটা হচ্ছে শ্রী মণিকর্ণিকা চক্র পুষ্করিণী কুণ্ড। দেখুন, गंगा से पानी आता है, फिर जब पानी अंदर से आता है, फिर जब पानी कम हो जाता है गंगा में तो निकल जाता है। ये है इसका खासियत, अंदर से किसी को कि कुछ मालूम नहीं है कहाँ से आता है। पानी ऑटोमेटिक भर जाता है गंगा नदी से और ऑटोमेटिक बाहर भी चला जाता है। यही है इसका खासियत। यह है, देखो नाम लिखा है श्री मणिकर्णिका चक्र पुष्करिणी कुंड। এটার বাংলায় নাম শ্রী মণিকর্ণিকা চক্র পুকুর কুণ্ড, পুকুর কুণ্ড। সামনে রয়েছে মণিকর্ণিকা ঘাট, যেখানে সব দেহ অন্তিম সৎকার করা হয়। এগুলো সব রেস্ট রুম, দেখতেই পাচ্ছ এখানে অনেকেই সব দেহ নিয়ে এসেছে। তারা কেউ কেউ বিশ্রাম নিচ্ছে হয়তো বা অপেক্ষা করছে। সামনেই দেখতে পাচ্ছ অনেক কাঠ রাখা রয়েছে, গোডাউন চারিদিকে। আর এই তিনটার ওই পাশে সব দেহ সৎকার করা হয়। এবং ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটাও বীজখানে একটি যমরাজের মন্দির রয়েছে, ওখান থেকে আগুন নিয়ে গিয়ে সব দেহে দাহ করা হয়। এখানে অর্ধেক মানুষজনই দেখতে পাচ্ছেন যারা চলছে, সব কাঠের স্তূপ, এখান থেকে সব কাঠ কিনতে হয়। অর্ধেক মানুষজন এখানে সব দেহ লাশ জ্বালাতে এসেছে বা অপেক্ষা করছে। মণিকর্ণিকা ঘাট, আমরা এখন চলেছি মণিকর্ণিকা ঘাটের একদম সামনে। আপনারা দেখতেই পাবেন, জানি না এখন কতগুলো সব দেহ সৎকারের কাজ চলছে, আপনারা দেখতেই পাবেন। দেখুন বন্ধুরা, চলে এসেছি আমরা একদম সামনে মণিকর্ণিকা ঘাট। কতগুলো সব দেহ একসাথে চলছে দেখুন। এখন জায়গাটা ছোট হয়ে গেছে কারণ ওই পাশে কাজ চলছে, ঘাট বাড়ানোর কাজ চলছে, নিচে নদীর কিনারে পর্যন্ত একদম চলছে। একদম সামনে দিকে দেখুন, এখানে নতুন কুই সাজানো হবে, কাঠ নিয়ে যাওয়া হচ্ছে। একটা লাশ পরিপূর্ণভাবে জ্বলে গিয়ে আগুন নিভতে না নিভতেই অন্য আবার লাশ জানালোর যে একটা কুই তৈরি করা হচ্ছে কাঠের সময়। যাবি নাকি বসে বাড়িতে বেড়াবি নাকি? চল আচ্ছা। একদম সামনে থেকে দেখছি গ্রাউন্ড জিরো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাট দেখুন, অসংখ্য অসংখ্য লাশ জ্বালানো হচ্ছে।
যমরাজের মন্দির এখানে পুজোতে এখান থেকে, আচ্ছা এখানে এটা ভস্য বাবা, এখানে পুজো দিয়ে সবাই জয় শিব, জয় শিব। নিচে নিচে কি দাঁড়াবে, দেখুন একটু লঞ্চ যাচ্ছে। চলো এদিকে সব কাঠ নিয়ে যাচ্ছে সবাই, কুলি রয়েছে, কিছু টাকার বিনিময়ে এনারা যথাস্থানে কাঠগুলোকে নিয়ে গিয়ে রেখে দেয় বহন করে, তারপর সেখানে সাজানো হয় অন্তিম চিতা সাজানো হয় সেখানে লাশ দাহ করার জন্য। অনেক লাশ নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পেলেন আপনারা। এখন জায়গা ছোট হয়ে গেছে, বর্ষাকালে ওই বিল্ডিংটার ছাদের উপরেও মৃতদেহ জ্বালানো হয়, দাহ করা হয়। দেখুন আমরা এখন চলেছি বাড়ির দিকে মণিকর্ণিকা ঘাট থেকে। কতটা খাঁড়াই সিঁড়ি দেখুন, প্রচন্ড খাঁড়াই, উঠতে উঠতে সবাই হাঁপিয়ে যাবো, দম বাচ্চা বেরিয়ে যাবে। সাইডে ছোট ছোট গর্ত, সব ছোট ছোট মন্দির রয়েছে এখানে, শিবলিঙ্গ, দেয়ালে দেয়ালে, বেনারস শহর বিখ্যাত, দেয়ালে দেয়ালে মন্দির, দেয়ালে দেয়ালে মন্দির, প্রতি দেয়ালে মন্দির, প্রতি দেয়ালে মন্দির। জয় হর হর মহাদেব। প্রতি দেয়ালে মন্দির, বেনারস শহর শিবের স্থান বিখ্যাত এই জন্য, প্রতি দেয়ালে মন্দির দেখতে পাবেন চারিদিকে। দেখুন কতটা চলে এসেছি, দেখুন এখনো চলেছি উঁচুতে। এটা মিশ্রা গেস্ট হাউস, এইটাই নেটে দেখায়, নদী থেকে একটু উপরে দেখতে পাচ্ছেন মিশ্রা গেস্ট হাউস, যেটা অনলাইনে রয়েছে। তবে কেমন কি বৃত্তান্ত আমরা বলতে পারবো না, এখন অনেকটা আমাদেরকে উঁচুতে উঠতে হবে। অনেকটা এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেক নিচু থেকে আমরা উঠে এসেছি। নদীটা অনেক নিচুতে অবস্থিত। আর এটা দেখতে পাচ্ছেন কোলাহল নরসিংহ ভগবান মন্দির।